কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের একবিংশ অধ্যায় বেনুগীতি। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। বেনুগীতি আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। ভাগবত গ্রন্থের দশম স্কন্ধের অন্তর্গত একবিংশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বেনুগীতি। এই লীলাটি শরৎকালের লীলা। লীলা বর্ণনা করছেন শুকদেব গোস্বামী পাদ, শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করছেন হরিহর নগর তথা হর কি পৌড়ি বা হরিদ্বারে বসে গঙ্গার তীরে সেই সভায় উপস্থিত রয়েছেন দেবর্ষিগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ, দেবগণ, সাধু সজ্জন, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। আসুন আমরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুময় লীলা কথা শ্রবণ করি, কীর্তন করি। ভগবান শ্রীকৃষ্ণের চারটি গুণ অসাধারণ। বেনুগীতি বা বংশীবাদন, গুণমাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য, এই চারটি মাধুর্য। বেনু মাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য। ভগবানের লীলা কথা পরম অমৃতময়। সে কথা শুনলে হৃদয় জুড়িয়ে যায়। সে কথা শুনলে কর্ণ দুটি পরম আনন্দ লাভ করে, নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে কথা শুনলে মানুষের কামনা বাসনা দূর হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ হয়, মুক্তি মোক্ষ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তির কামনা জেগে ওঠে। এই যে লীলাটি, এটি বর্ষার পর হয়েছিল, শরৎকালে শ্রীধাম বৃন্দাবনে। খাল বিল, পুকুর, নদী, জলাশয় সব জলে পরিপূর্ণ। নদ নদী সরোবরের জল স্বচ্ছ এবং নির্মল। তাদের একেবারে তলদেশ পর্যন্ত দর্শন করা যাচ্ছে। সাধুদের চিত্তের মতোই স্বচ্ছ জলাশয়গুলি, যাতে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, গুণ এবং লীলা উদ্ভাসিত হয়। জলাশয়গুলিতে ফুটে উঠেছে অসংখ্য পদ্মফুল, কহলার ফুল, কুমুদ ফুল ইত্যাদি। মৃদুমন্দ পবন প্রবাহিত হচ্ছে, আর সেই মৃদুমন্দ পবনে পদ্ম ফুলের সুগন্ধে সমস্ত বৃন্দাবন ধাম আমোদিত হয়ে উঠেছে। বনে বনে সমস্ত বৃক্ষলতাগুলি নব নব পল্লবে সজ্জিত হয়েছে। বনে বনে বৃক্ষলতায় অজস্র ফুল ফুটেছে। ফুলে ফুলে ভ্রমর গুঞ্জন করছে। সুখ, পিক, শালিক, নানা প্রকার পক্ষীকুল কুজন করছে। আর সেই পাখির কলরব পাহাড়, পর্বত, নদী এবং বনে প্রতিধ্বনিত হচ্ছে। মৃত্তিকায় নব নব তৃণ অঙ্কুরিত হয়ে উঠেছে, যেন ভগবানের শ্রীচরণ স্পর্শে ধরিত্রী পুলকিত হয়ে উঠেছে। শ্রীধাম বৃন্দাবনের আকাশ মধুময়, বাতাস মধুময়, শ্রী যমুনা মধুময়, গিরিরাজ গোবর্ধন মধুময়, মধুময় গোপীগণ, মধুময় সখা সখীগণ, মধুময় শ্যামলী ধবলী গাভীগণ, মধুময় হরিণ হরিণী, মধুময় ময়ূর ময়ূরী। এই মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে, শ্রীরাম সুদাম দাম বসুদামদের সঙ্গে নিয়ে গোষ্ঠে গোষ্ঠে গোচারণ করছেন। নেচে নেচে
আগে আগে চলেছে ধেনুবৎসগণ, পিছনে পিছনে চলেছে সখাগণ, মাঝখানে দাদা বলরাম এবং ভাই কানাই। নাচতে নাচতে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেলেন গিরিরাজ গোবর্ধনের পাদদেশে গোচারণ ক্ষেত্রে, আর মধুর রবে মুরলী বাদন করতে লাগলেন কামোদ্দীপক সেই বেণুগীতি। এদিকে শ্রীমতী রাধারানী কি করছেন? তিনি ললিতা, বিশাখা, সখী সবাইকে নিয়ে নিজের গৃহে অবস্থান করছেন। কোন কোন সখীরা একত্রে আছেন বিরলে। বংশীধ্বনি শ্রবণ করে তাদের মন চঞ্চল হয়ে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার এবং নিকটে পাবার জন্য তীব্র লালসা জাগ্রত হচ্ছে তাদের মধ্যে। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তারা ভাব বিহ্বল হয়ে পড়েছেন, তারা আত্মহারা হয়ে যাচ্ছেন, তাদের সমস্ত কাজ এলোমেলো হয়ে যাচ্ছে। রান্না করতে গিয়ে শ্রীমতী তেল দিতে গিয়ে নুন দিচ্ছেন, নুন দিতে গিয়ে তেল দিচ্ছেন। তার কৃষ্ণ ভাবনায় এমন বিভোর অবস্থা যে গৃহে বসেই তারা গোচারণরত ভগবান শ্রীকৃষ্ণকে দিব্য নেত্রে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন তার বেণুগীতি। গোপীরা পরস্পর মিলিত হয়ে কৃষ্ণ কথা বলতে গিয়ে এমন ভাবে ভাব বিহ্বল হয়ে পড়লেন, এমন ব্যাকুলিত চিত্ত হলেন যে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। নয়ন দিয়ে অবিরল ধারায় অশ্রু বিগলিত হতে লাগলো, হৃদয় আবেগে মথিত হয়ে উঠল। তারা আর কোনো কথা বলতে পারলেন না। তারা কথা বলতে পারছেন না, কিন্তু তাদের নয়নে উদ্ভাসিত হচ্ছে তাদের প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণের মধুময় মূর্তিখানি। তারা ভাবনেত্রে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কুঞ্চিত কেশদাম, তার মাথায় ময়ূরপুচ্ছের চূড়া, তার কপালে অলকা তিলক ঝলমল ঝলমল করছে, তার ভ্রুযুগল মদনের ধনুকের মতো বাঁকা, তার নয়ন দুটি আকর্ণ বিস্তৃত, তাতে রয়েছে মৃদুমন্দ কটাক্ষ, তার টিকালো নাসিকা, তার ঠোঁট দুটিতে ঈষৎ হাসি মাখানো রয়েছে, তার দুই কানে আছে কনক চাপা ফুল, তার ঠোঁট দুটি পাকা বেল ফলের মতো রাঙা, তার কর্ণে দুলছে কুণ্ডল, আহা গলদেশটি কলসির মতো সুন্দর, আর বিস্তৃত বক্ষ নীলমণি কপাট সদৃশ, তার বক্ষে দুলছে পীতবাস যেন সোনা দিয়ে গড়া বসন খানি, তার গলায় দুলছে বৈজয়ন্তী মালা, কোটিতে ধুতি পরিহিত, চরণে নূপুর, আর যেন লম্বিত বাহু আমার শ্রীকৃষ্ণের। আহা কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চলন, কি সুন্দর তার বলন, কি সুন্দর তার হাতের বাঁশি, অধরে লেগে রয়েছে বাঁশিটি। আর সেই বংশীধ্বনি শ্রবণ করতে করতে ভাবে বিভোর হয়ে পড়েছেন গোপিনীরা। তারা কাঁদছেন, তারা পরস্পরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, সমব্যথায় ব্যথিতারা। কিছুক্ষণ পরে তাদের ভাব কিছুটা প্রশমিত হলে তাদের মনের কথা মুখে বলে কিছুটা ভার লাঘব করবার চেষ্টা করছে। গোপীগণ বলছেন, সখীরে, আমাদের নন্দনন্দন শ্রীকৃষ্ণ কেমন নাচতে নাচতে গোষ্ঠে যাচ্ছে দেখ। আমাদের প্রাণনাথের মাথার ময়ূরপুচ্ছের চূড়াটি নাচছে, তার কর্ণের কুণ্ডল দুটি নৃত্য করছে, তা থেকে কেমন আলো ঝলমল করছে দেখ। আমাদের নন্দনন্দনের ভ্রুযুগল কেমন নৃত্যরত দেখ, যেন মদনের ধনুক। আমাদের প্রাণনাথের নয়নে কেমন কটাক্ষ দেখ, গোপীজনের মনোহরণকারী।
দেখ দেখ সখী, নন্দনন্দনের নাসিকাটি কেমন টিকালো, যেন মদনের ধনুকের বাণ আমাদের হৃদয়ে বিদ্ধ হচ্ছে। সখীরে, আমাদের প্রাণনাথের অধর দুটি কেমন পাকা বেল ফলের মতো দেখ, তাতে লেগে রয়েছে ঈষৎ হাসি। সখীরে, আমাদের হৃদয় চুরি করবার জন্য যেন চার পেতেছে। তার গলায় আছে বৈজয়ন্তী মালা, সেটিও নৃত্যরত। তার অঙ্গের পীতবাস, তাও নাচছে। তার কোটির কিঙ্কিণী নৃত্য পরায়ণ, তার চরণের নূপুর রুনুঝুনু করে নাচছে। সখীরে, তাকে দেখে কি মনে হচ্ছে জানিস? নটশেখর যেন নাচতে নাচতে সখাদের নিয়ে, ধেনুবৎস নিয়ে গোষ্ঠে চলেছেন। সখীরে, তাকে এই গোষ্ঠে গমনকালে দর্শন করছে যারা, তারা কতই না ভাগ্যবান। নয়নে নয়নে তাদের প্রাণনাথের সঙ্গে মিলন হচ্ছে, তাদের জন্ম সার্থক। বেণুবাদন গীতি আজ এইখানে এই পর্যন্ত রইল। পরের দিন আবার আমরা আস্বাদন করব। হরে কৃষ্ণ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।